এটি হচ্ছে কি গত 8/4/2024 রামপুরার বনশ্রী এলাকায় একটি রিক্সা চালককে অজ্ঞান করে তার রিক্সাটি নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি আসলে আমাদের রামপুরা থানায় রেকর্ডেড ছিল না। অজ্ঞান করে যখন নিয়ে যাওয়া হয়, রিক্সা চালকের আত্মীয় স্বজন রিক্সা চালকটিকে এই মুগদা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 14 তারিখে রিক্সা চালক শাহ আলম 60 বছর বয়সী সে মারা যান। মারা গেলে তখনই আসলে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি এবং জানতে পারি যে রিক্সা চালককে অজ্ঞান করে তার রিক্সাটি লুট করার উদ্দেশ্যে এই ঘটনাটি সংগঠিত হয়েছে। তো আমরা 7 দিন পরে আমরা জানার পরে এই বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করি। এটি অত্যন্ত দুর্ভেদ্য একটি ঘটনা ছিল, কিন্তু যেহেতু একটি খুনের ঘটনা, সে কারণে আমরা এটি নিয়ে কাজ শুরু করে প্রায় শতাধিক সিসি ফুটেজ সহ অন্যান্য বিভিন্ন তথ্য প্রযুক্তি, নানাবিধ বিশ্লেষণ এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমরা এই গ্রুপটিকে শনাক্ত করিও গত সপ্তাহে বলা যায়। শনাক্ত করে আমরা যেটি তাদের পিছু নেই এবং আমরা পরে জানতে পারি যে এই গ্রুপটি একটি সংঘবদ্ধ একটি গ্রুপ, যারা তাদের বক্তব্য অনুযায়ী বিগত 9 মাস প্রায় শতাধিক এই ধরনের রিক্সা চুরি এবং প্রতারণার মাধ্যমে চুরি, এই নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এর যে মূল সহযোগী তার নাম হচ্ছে গিয়ে শরীফুল ইসলাম। সে একজন আসলে পেশায় কাভার্ড ভ্যান চালক ছিলেন। বিগত 9 মাস পূর্বে তার মালিক কাভার্ড ভ্যানটি বিক্রি করে দেওয়ার পর থেকে সে তার নড়াইলের কোনো এক গুরুর মাধ্যমে এই ধারণাটি সে গ্রহণ করে এবং সে গত 9 মাসে তার হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহে ন্যূনতম 2টি থেকে 3টি কাজ সে করত এবং আমাদের যে গোয়েন্দা তথ্য, গত সপ্তাহেই আমরা পেয়েছি 4টি কাজ করেছে। গত এক সপ্তাহে 4টি কাজ করেছে এবং তারা প্রায় ধরা ছোঁয়ার বাইরেই ছিল। যে শতাধিক যে ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু সবই থানায় রিপোর্টেড হয়নি। থানায় এই ধরনের রিক্সাগুলো অনেক ক্ষেত্রেই এগুলোরও মালিকানা এবং এগুলো চোরাই বা অন্যান্য নানাবিধ কারণে অনেক রিপোর্ট হয়নি, অথবা থানায় রিপোর্ট হলে জিডি আকারে রিপোর্ট হয়েছে। সে কারণে এই গ্রুপটি ধরাছোঁয়ার বাইরেই চলছিল এবং তারা এক প্রকার আনন্দ নিয়েই এই কর্মকাণ্ড পরিচালনা করছিল। এবং আমরা গতদিন আমরা তাকে যখন গ্রেপ্তার করে তার সহযোগী চান্দু, আসলে তাদের 3 জনের একটি টিম, আমরা যেটি জানতে পেরেছি 3 জনের একটি টিম, তারা আরেকটি রিক্সা নিয়ে তারা বেরিয়ে তারা রিক্সা প্রথমে চুজ করে যে কোন রিক্সাটি একটু নতুন আছে, তার বডিটা লোহার বডি, যেটা রিসেল ভ্যালু একটু বেটার। তারপরে এই রিক্সা চালককে নিয়ে আপ ডাউন ট্রিপের ব্যবস্থা করে, যে আমি যাবো আসবো, এবং পথে মাঝখানে কোনো চায়ের দোকানে বলে যে মামা একটু চা খেয়ে নেই। যখন চা খেতে যায় তখন চায়ের মধ্যে তারা হচ্ছে গিয়ে রিভোট্রিল একটি ট্যাবলেট মিশিয়ে দিয়ে তাকে খানিকক্ষণ পরে সে যখন অচেতন বা চিন্তা শক্তি ঠিক মতো কার্যকর থাকেন, তখন তারা রিক্সাটি নিয়ে যায়। এভাবেই তাদের কর্মকাণ্ডটি পরিচালনা করে এবং এই রিক্সাগুলো তারা 2টি জায়গায় তারা সাধারণত বিক্রি করেছে। তার মধ্যে আমরা একটি গ্রুপকে আমরা ধরেছি, এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি, সেখান থেকে আমরা 7টি রিক্সা উদ্ধার করেছি। আরেকটি গ্রুপ আমাদের অপারেশন অভিযান চলমান আছে, সেখান থেকে হয়তো ওই আমাদের মিরপুর এলাকায় আরেকটি গ্রুপ যারা রিক্সাগুলো কিন্তু সেখানে খবর পাওয়ার কারণে হয়তো আপাতত পলাতক হয়ে গিয়েছে। আমরা সেই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি এবং এদের সাথে আরেকজন সহযোগী যে আছে তাকেও আমরা খোঁজার চেষ্টা করছি।